আমরা নাও নাই এখন বক্তবিন্দু নাই জঙ্গলে গুইরা গুইরা সময় কাটাই বাবা গরু ছাগল কেউ তো আনে না। আরে থাম, কি কইতাছিস না কইতাছিস? কোন সময় আটতাছি 350 কিলোমিটার আইটা হারলাম, আর কথা নি যাইবা খালি সামনে সামনে কই যাইবি আমার লিয়া? বাবা এই যে আর একটু সামনে এটা জিগির ধরুন কে এটা বড় ব্যবস্থা করুন তাই না? একখান আসতো না গাড়ি হালাই। আরে বাবা লগে যে যে সব বন্ধ রাখছুন সব তো ভাঙ্গে আছে ওহন তো ওদু মাস্তানা পাইতাছি না সামনে দেখি বালা আস্তানা পাই কিনা ওই নই যায় বইতাছি। আরে কি এর লগে বন্ধ রাখি? আমরা কি বন্ধ কম বন্ধ এই বন্ধ ভাঙ্গে দিছন কোন বইবি দেখ জায়গা দেখ। বাবা একটা জিগির ধরুন। আরে বচ্চ, আমি এখন জিগির টিকিট ধরতে পারবো না বচ্চ, আমার শরীর খুব ক্লান্ত। একটা বিশ্রামের ব্যবস্থা কর, একটা আস্তানার ব্যবস্থা কর, আমি একটু রেস্ট করব বচ্চ। আচ্ছা বাবা তাহলে আগান দেখি সামনে কিছু আছে নেই বর মতো। এলাও যদি আজ্ঞানি লাগে তো কোথায় বসবো আমরা? আমি আর যেতে পারবো না, আমরা এখানেই বসে যাই। বাবা আয়ুন এই যে মরা গাছটার নিচে বই বহুত তো চাপ শিবার সুই যার বাচ্চা হয় না বাচ্চা হয় দিবেন মরা গাছও ফুল ফুটাই দিবেন। এই যে গাছ একটা মরা দেহি কি লাগাত পাওয়ার আনিয়ার এই গাছটা ফুল ফুটাই দেখাই দিন বাবা। ওহে বচ্চ, আমাদের দ্বারা কি আর সম্ভব হবে মৃত গাছে ফুল ফুটানো? এগুলো তো সৃষ্টিকর্তার কেলমা। আমরা তো চাপাবাজি মেরে ক্ষীর খিচুড়ি খাওয়ার দান্দা করি, টাকা পয়সা কামানোর দান্দা করি, আমার দ্বারা সম্ভব হবে না। আমরা যে বন্ডামি করি সেই বন্ডামিতে কি আর মরা গাছে ফুল ফুটবে? বাতাস কর, আমি ক্লান্ত। বাবা এত উতলা হলে চলবে না যেহেতু বসার জায়গা পাইছুন হুতার জায়গাও পাইবেন আইন আইনের কেলমা শুরু হয়ে দেন। আরে বৎস, আমি কি আর উতলায় এমনি হই? আমার তো শরীর ভালো নাই। আমি যে অনেক পরিশ্রম করেছি, 350 মাইল আমি হাইটা হাইটা আইসা আমি ক্লান্ত হয়ে গেছি বৎস। আমার একটু সেবা কর, সেবা কর। আহা বৎস, তুই বুঝতে পারছিস না, এইখানে দরগা হবে, এইখানে সিদ্ধি খাওয়ার আসর হইবে, এইখানে কিন্তু ক্ষীর খিচুড়ি হবে। ওহে পথিক, আমরা মুসাফির বাবা, অনেক দূর থেকে এসেছি বাবা। বাবা আমরা এখানে একটা আস্তানা গাড়তে চাই বাবা। বাবা তুমি কি আমাদেরকে একটু সাহায্য করতে বাবা? বাবা এই কে সাহায্য আরাম তখন আমি বন্ধ রইতে খুলতাছি পিট না একবার হেসে আরাম এই ভালো সমস্যা তুই নষ্ট হয়ে যাইতেছস যাইতে না পিট না আর মারি পড়তো না। শান্ত হও বৎস। দেখছিস মুরিদ, উনি কিন্তু আমাকে চিনতে পারে নাই, যার ফলে এরকম ব্যবহার করছে। তুমি জানো না, আমি যদি একটা ফু দেই তুমি ধ্বংস হয়ে যাবা, পুড়ে ছাই হয়ে যাবা। দেখু কত্তানি পাওয়ার আছে দেহি তোর কত্তানি পাওয়ারটা দেখু দে তখন বন্ধ লাগিয়া এই মাজার গুলো ভাঙতাছে তোরা এনে খারো এলাকা বেশি এটাই কেন না তোর বন্ধ আমি ছুটাইতাছি আমি তোরা খারোস। বাবা এই জায়গা তো নিরাপদ না এলাকাবাসী দেখে লইতেছে পিঠটা তো থইতো না। উড়ে তো সর্বনাশ, কোন জায়গা যায় তো শান্তি পাইতাছি না। যা দিই তাহলে আস্থানা খুঁজুর লাগবো আবার, আরো কোথানে আরো লাগে আল্লাহ বাকি জানে। ল মেলা দেই।